কেসে ওর সরেছে কেমনে ভাইরাল সিজনাল রোগ বোবাইন ইফিমোরাল ফিভার। হ্যাঁ বোবাইন ইফিমোরাল ফিভার 106 জ্বর আছে। ওরে বাবা মেলা জ্বর। গরুটা আজকে দিয়ে দিবার চাইছিলাম। সিমটম হয়ে যাবে। তাহলে ওই কুকুরের কামড়ের যে পয়জন ওইটা তো আর নাই তাই না? আপনার কুকুর তো মরে নাই? না আমার কুকুর মরে নাই। তো আমি আবার এতদিন রাখলাম কি জন্য? কারণ একজনকে তো অসুস্থ করে দেওয়া যায় না। ভাইরাস ঘটিত জ্বর, এটা আপনার লক্ষণ থাকে এক পা ল্যাংড়ায়, শরীর প্রচুর ব্যথা থাকে, ডেঙ্গু জ্বর। গরুর ডেঙ্গু জ্বর। গরুর ডেঙ্গু জ্বর। ওই তো এটা এক বেলায় হয়ে যায়। এটা গবাদি পশুর ডেঙ্গু জ্বর বলে, বোবাইন ইফিমোরাল ফিভার। ফ্যানে মশা যায়, তোরে ফ্যান দিয়ে একবার এই ঘরের মধ্যে থুম নিচে দেখি। এ নিয়ে তো তোর চুল পাকা ধরছে। আর চুল পাকাতে ভাই ধরে নাই পণ্ডিত। তুমি খাচ্ছ না কেন? চুল তো হইছে নায়ক মতো আছে না? আর চুল হইছে কি নায়কের মতো? চুল আসছাও না কেন? এটা হইতেছে আমার পালের প্রথম ছেলে গরু। মাশাআল্লাহ এখন সুন্দর হয়ে আইছে। ও তো পুরা নায়ক দেখো মাথার চুল। না একেবারে নায়ক দেখছো না? এই চেহারা সুন্দর হয়েছে। আর এক গরুর যেহেতু হয়েছে আর গুলা হওয়ার চান্স আছে। না এই জ্বর তো এমনি মানে প্রাণঘাতী না। আপাতত গরুটার এই জায়গায় ঠান্ডার ভিতরে এনে রাখার চিন্তা ভাবনা করতেছি। যদিও এখানে বেশিক্ষণ ছায়া থাকবো না, তারপরে যতক্ষণ থাকে। আর এই যে প্রচুর বাতাস আছে আমার খামারে, কি এই জন্য বাতাসই ঢুকে না। আর আরেকটা বড় ভুল হয়েছে, এই 5 বছরেও আমি খামারের আশেপাশে কোনো বড় গাছ লাগাইনি, যার কারণে ঘরটা প্রচণ্ড গরম। মানে এটা একটা প্রাকৃতিক জঙ্গল হয়ে গেছে। ঠিক আছে, মোবাইলটা ধরো, মোবাইলটা ধরো। ও এটা না, কেন প্রাকৃতিক জঙ্গল বললাম? মানে এখানে কোনো কিছুই লাগানো হয় নাই। এই যে কচু এগুলো খাওয়া যায়, কিন্তু খুব ভালো কচু। আবার এই যে ঘাসের উচ্ছিষ্ট থেকে সুন্দর ঘাসও হয়ে গেছে। এগুলা এই বর্ষার আগেই সম্পা পরিষ্কার করতে হবে। এখানে তো পটল হয়েছে, এই যে ফুল দাও না নিয়ে আইতে দেয়। যদি আমি শহীদ হয়ে যাই, তুমি আসো না। আমি মরলে একজন মরুম আর তুমি মরলে 2 জন ফাঁকে যাও। ও জনে ওনে গেলে তো ডেবে যাবো 100%। আমার যে ওজন পাতলা কাউরে পাঠান লাগবো। এই নাইছে মিলন, মিলন তুই বিয়ে শাদী করস নাই, তুই মরলে সমস্যা নাই। আসলেই তো পটল হয়েছে। প্রকৃতি এমন একটা জিনিস, ঠিক আছে, কোনো কিছু না করে জমি ফালাইয়া রাখলেও সেখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই যে আসলেই তো পাইছি। এই দেখেন এটা ছুরি মুড়ি কিছু আনতা। হ্যাঁ না না তুমি এসো না, এই বিছিয়ে গেছে। এটা ছুরি মুড়ি কিছু এনে দাও, এবার ছিঁড়ে না দাও। তুমি কাছে এসো, ডেল দাও, দাও ডেল লাগবো না। প্রচুর আইসে দেখেন। এই যে একটা যদি এটা একবার কষি, ও এই যে পাড়া দিয়েছি এখানেই দেখেন। দুইটা তিনটে এইটাও কাটবো। কচিগুলাই ভালো, সমস্যা নেই। পাঁচটা হয়ে গেছে। এই নরে কিনে নেই, ভয়ও লাগে। সাপে কামড় দিতে চাইলে এই কাশি দিয়ে নিজের রক্ষা করা সম্ভব না। দেখ আজকের মতো বহুত অ্যাডভেঞ্চার হয়েছে।
ওই যে গরু নিয়ে আসছে তাই বলো ধরো খুঁজলে আর পাওয়া যেত জঙ্গলের মধ্যে ডর করে আমাকে একক তো দেবো গা বাজি করবা না কষি আছে একদম বাজি করো এটার নাম জানি কি এটা আমরা কই দুন্দুল দন্দল এমনি এলো দন্দল আর আমরা কই পটল মিষ্টি পটল তো থাক ওষুধ আনতে দিছি আনলে টাইম টাইম খাওয়াই দিস এই যে কেমনে করে খাওয়ান না ওই যেটার মধ্যে নিয়ম লেখা তো সেটা জায়গা ওটা তোর কাছে নিয়ে এখানে নিয়ে রাখ কাইন্না দুইটা পাখি দেখাইছে কলা যাচ্ছে দিহি অমর দে যা ওই কলা কাটে নিহি শম্পা ওই যে কলা কাটে নিহি ওই যে বিশা কলা পাখি দেখাইতেছে কাশি মাটি থেকে কাশি না এই যে এরকম ঝুলিয়ার হাল লিগে একটা জায়গা বানাইছিলাম কি হেত ভিতরে ঝুলে ঝুলে রাখবি এক জায়গায় শম্পা ঘরে যাও আমি কলা কাটি নিহি ঠিক আছে মেন কথা এইগুলার জন্য তো আলাদা সময় বরাদ্দের দরকার নাই খুইরা কাটা দেখবি ঠিক আছে ধর অন্য হানে কামে কাটাছো এখন আমরা কলা কাটটা কাটাছি পথে এই যে খৈরা কাটা চারটা দেখলাম চারটা কাটা লাইলাম নগদে এখন আমি খুঁজলে তো মেলা জায়গায় মেলা ফামু এগুলো খুব ডেঞ্জারাস গাছ এগুলো আমরা খাইও না গরুতেও খায় না কিছুতেই খায় না মাঝখান থেকে হইলো এই হাট্টা চলা করতে গেলে ঝামেলা যদি ওটি শাক হিসাবে নাকি অনেক মজা একদম ছোটোবেলায় খামারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবো তা নাহলে তো হবে না এই যে এটা পুরোটা শেষ করছে এটা তাও 30% আছে রেডি আস্তে এই খাম ভাঙলো রে আমার নামা আস্তে আস্তে হ্যাঁ ওর ভিতরে কয়টা কলা আছে আর এ নিয়ে তো কলা গাছ পড়ে না কোপ দে কলার কাহিনী তো মারাত্মক সুন্দর হুদাই কষ্ট করলাম রে খাটনি ফলানি যা গরুরে খাওয়াই দিই এখন যাবো না গরু নিয়ে থেকে দেখা একটু এই আঠা দুইটা কলা মনে ভালো আছে এই আঠা কলা ভালো আছে তা তো পাকছে এটা ওই নিচের এক ফানা আছে ওই নিচের একটা ফানা করে দেখালি ওই নিচের থেকে ফানা করে দে আর বাকিগুলো যে আশ মুরগি করে দিয়ে থাকে ওরা ঠুকে ঠুকে খাইব না নিয়ে তুই আমি গেলাম আমি কোথায় গেছিলাম আমি কলা আনতে গেছিলাম কিন্তু কলা তো মানে পাখিতে সব খেয়াল আছে এই পাকা দেখো দেখা যাইতেছে কাঁচা কিন্তু পাকা খাবে না দেখো মজা কর আরব জিনিস দেখাবো কি দেখাবা আরব জিনিস এটা আছে একটু উপরে ফালাই দেন মিষ্টি আছে না না কষ্ট মিষ্টি আরব জিনিস আছে দাঁড়াও মিষ্টি অনেক মজা খাও সিরিয়াসলি অনেক মজা মিষ্টি তো আমি বিশা কলা তো খাই মুড়ি দেখালে আর ভালো লাগে আমি আর গরুরে খাবার করলাম নিয়ে হোক বাদ দিয়ে ওর দাদি খায় তো গরু খাবার কিছু কে পাখি দেখে আনতে কিন্তু করছিল নিয়ে ও মাই গড অনেক মজা কি রুবরি গলা ডাক দাও খাও আমার ওই মাঝখানে বেশি খাইছে ভালো লাগে না সাইড থেকে খালি কামড়ে কামড়ে খাইছে আমার এলো যে ইয়ে ওই বাড়ির ভাবি দিশা মজা আছে ওই ভালো দেখতে ভিতর ভিতর পাকা আছে এটা করে কাটে একটু খেয়াল রাখিস হ্যাঁ খাম বাড়িতে হ্যাঁ খালি এক জিনিস ধরে বসে থাকিস না তাই নেব আমি একটু চাইস বুঝস নাই দেওয়ার গোসল করে তার ভালো লাগবো তার খুব ভালো লাগবো আমি গোসল করি ধরো
ছাগল নিয়ে হাসাই আমার গরম লাগছে। ওই যে পিছনে যে কি জানি করলাম, কলামলা কাটলাম, থাপ কেমন জানি কি গরম না কি জানি কয়, ওই যে মেঘের জন্য চিন্তা গরম। আম্মুকে বিজাতে রাখে নিজের চিন্তা করো। আম্মুকে বিজা দিব, ঠিক আছে। আমার মোবাইল ওয়াটার প্রুফ, ওটা ওয়াটার প্রুফ। মোবাইল থাকে না, মোবাইল থাকে না, মোবাইল নাও। আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। সেই পটল ভাজি, সাথে আছে ওই জমির থেকে সংগ্রহ করা শাক আর পাঙ্গাস মাছ শসা দিয়া, গরমে বেস্ট। বিসমিল্লাহ। ওর এই যে সন্ধ্যার সময় আবার গোসল করে দিলাম। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। ভালো হয়েছে না? ওষুধ তো মেলা খাওয়ানো হইলো, 1 মাস ধরে পাল্টি আছি। আবার এই যে ঘরের ধূপের ব্যবস্থা করা হয়েছে। এত একটু ধূপে কি পোকামাকড় যাইব না? আইতে আইতে আমার মশা এটা কামড় দিছে। আর এদিকে একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। গুড নিউজ হইতেছে এটা প্রেগনেন্ট, প্রায় 7 মাসের। এটা প্রেগনেন্ট না। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।